পাড়া বিধানসভা এলাকায় এবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নতুন মুখ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কারণ গত বিধানসভা নির্বাচনে এই পাড়া বিধানসভা আসনটি যায় বিজেপির দখলে। গত লোকসভা আসনেও কিন্তু এই পাড়া বিধানসভা এলাকায় ভালো ফল করে বিজেপি, তাই সেই আসনটি নিজেদের দখলে নিতে এখন জোর চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বিভিন্ন মহল থেকে দাবি উঠছে এবারে নতুন মুখ যুব নেতৃত্বদের প্রার্থী করা হোক, তাহলেই হয়তো সেই আসনটি আবার ঘাস ফুলের দখলে আসবে। তবে আবার বেশ কিছু মহলে এও দাবি উঠছে যে পুরনো রাজনীতিবিদ যারা সমস্ত এলাকা চেনে, সমস্ত গ্রামগঞ্জ চেনে, সেরকম নেতৃত্বদের প্রার্থী করা হোক। তবে সব থেকে বেশি চর্চার বিষয় হচ্ছে যে নতুন মুখ নিয়ে আসা হোক, পুরনো মুখ নয়। সেক্ষেত্রে সব থেকে বেশি চর্চিত যে নাম রয়েছে পাড়া বিধানসভা এলাকায়, স্বপন বাউরি। পাড়ার যুব তৃণমূল কংগ্রেস নেতা স্বপন বাউরি, পাড়া ব্লকের যুব তৃণমূল কংগ্রেস নেতা স্বপন বাউরির নাম সব থেকে চর্চায় রয়েছে এই মুহূর্তে। পাড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীর জন্য যুব নেতা এবং স্বচ্ছ ভাবমূর্তি, এবং সে কারণেই সেই নামটি উঠে আসছে বারবার যে পুরনো নয়, এবার নতুন প্রার্থী দিতে হলে এই ধরনের যুব নেতৃত্বকেই চাই। এছাড়াও আরো একজনের নাম উঠে আসছে রঘুনাথপুর 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের নেতা তথা রঘুনাথপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি গৌরাঙ্গ বাউরি। তার নাম উঠে আসছে। রঘুনাথপুর 2 নম্বর ব্লক এলাকার তথা পাড়া বিধানসভার এলাকার একজন যুব নেতা গৌরাঙ্গ বাউরি, যিনি বর্তমানে রঘুনাথপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতির দায়িত্বে রয়েছেন, তাই তার নামটিও উঠে আসছে আগামী বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকায়। এছাড়াও বিভিন্ন মহলে দাবি উঠছে যে পুরনো যারা দক্ষ রাজনীতিবিদ রয়েছেন তাদেরকেই প্রার্থী করা হোক, তাছাড়া সেই এলাকা তৃণমূলের দখলে আনা সম্ভব নয়। সেক্ষেত্রে উঠে আসছে প্রাক্তন বিধায়ক উমাপদ বাউরির নাম। বিগত দিনে তিনি বিধায়ক ছিলেন, বহু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এরকম একজন দক্ষ রাজনীতিবিদ উমাপদ বাউরি, তার নাম উঠে আসছে। অনেক মহল থেকেই বলা হচ্ছে যে এবারে উমাপদ বাউরিকে প্রার্থী করা হোক। আবার বেশ কিছু জায়গা থেকে দাবি উঠছে এবারে পাড়া বিধানসভা এলাকায় মহিলা বিধায়ক চাই। আর সেক্ষেত্রে কার কার নাম উঠে আসছে? যেখানে মহিলার দাবি উঠছে সেখানে নাম উঠে আসছে মিনু বাউরির নাম। তিনি প্রাক্তন বিধায়ক, পাড়ার প্রাক্তন বিধায়ক, সিপিআইএম এর টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিধায়ক হয়েছিলেন। এছাড়াও তিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের মহিলা জেলা সভানেত্রীর দায়িত্বে রয়েছেন। সেই মিনু বাউরিকে প্রার্থী করার দাবি উঠছে পাড়া বিধানসভা এলাকা থেকে। এছাড়াও নাম উঠছে সীমা বাউরির নাম। সীমা বাউরি একজন মহিলা নেত্রী, দক্ষ রাজনীতিক এলাকায়, সেই সীমা বাউরির নামও উঠে আসছে। এছাড়াও নাম উঠে আসছে মীরা বাউরির নাম। পুরুলিয়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি ছিলেন একসময়, কর্মাধ্যক্ষ ছিলেন, এবং সেই পাড়া এলাকা থেকে তিনি কিন্তু নির্বাচিত হয়েছিলেন। সেই মীরা বাউরির নামও উঠে আসছে এবার পাড়া বিধানসভা এলাকার প্রার্থী তালিকায়। তবে দল কার উপর ভরসা রাখবে? নতুন মুখ একদিকে রয়েছে, যুব মুখ, নতুন মুখ, আবার অন্যদিকে রয়েছে পুরনো নেতৃত্ব, আবার একদিকে রয়েছে মহিলা নেতৃত্ব। কার উপর ভরসা রাখবে দল, এখন সেটাই দেখার। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।